উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকে তো ওইখানে দাঁড়াই হাত উঠায় দিবে, কেননা আল্লাহ অঙ্গীকার দিছে সালতো তা, আপনি চাইলে দিব। ওইখানে দাঁড়াই সুপারিশ করবে, কেননা আল্লাহ অঙ্গীকার দিছে সাফি তু সাফা, আপনি সুপারিশ করলে আমি মঞ্জুর করব। ওইখানে দাঁড়াই চিৎকার দিব যে পাল্লা তো সামনে ঝুঁকে না, আপনি তো বললেন আমাকে লজ্জিত করবেন না। এখনই তো ফেরেশতা ঘোষণা দিবে খসিরা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মত চিরদিনের জন্য অসফলতা অর্জন করে ফেলছে। তাইলে আমি মুখটা চেহারাটা দেখাবো তো দেখাবো কি করে? ওইখানেই তো শেষ না, তারপরে তো বলবে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি না বলছেন আমাকে রাজি করবে করে ছাড়বেন? আমিও তো অঙ্গীকার দিয়ে আসছি উম্মতের সামনে দুনিয়ার থেকে, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। না না না, ওই রবি তো কিয়ামতের মাঠে ছুটবে। তোমরা তো যুবকের যৌবনের নিশায় আসো বিদায় আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি না। কসম খোদার, তোমরা যদি যৌবনের নিশায় না থাকতে তাহলে হয়তো আমি তোমাদেরকে আমার দিলের ব্যথা বুঝাইতে পারতাম। যুবক, তোমরা যৌবনের নিশায় আসো, কিন্তু এটা ভাবো না যে যৌবনটা আমাকে দিল কে? কার যৌবন দিয়ে আমি বাহাদুরি দেখাই? ইচ্ছা করলে তো চুটকিতে নিয়ে নিতে পারে। চুটকি বোঝো, এটাকে চুটকি বলে। ইচ্ছা করলে তো 1 সেকেন্ডে তোমার যৌবন নিয়ে নিতে পারে। না কেউ তোমার কাছে ফুল চাবে, না কেউ তোমাকে ফুল দিবে। পারে, আল্লাহ পারে। তোমার রসুল আমার রসুল তো কিয়ামতের মাঠে ছুটবে। বলুক না ওলামা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1.25 লক্ষ নবী পর্যন্ত কেউ কার মারে চাবে না, মাকে চাবে না, বাবাকে চাবে না, ভাইকে চাবে না, বোনকে চাবে না, স্ত্রীকে চাবে না, এমনকি সন্তানকে পর্যন্ত চাবে না। শুধু বলবে নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তোমার আমার রসুল বলবে উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান। ফাতেমার কথা তো বলবে না, হাসানের কথা তো বলবে না, হুসাইনের কথা তো বলবে না, আলীর কথা তো বলবে না, আম্মাজানদের কথা তো বলবে না, চাচার কথা তো বলবে না, বাবার কথা তো বলবে না, মার কথা তো বলবে না। শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচান। ওই উম্মত আজকে নবীর আদর্শ পছন্দ করে না। নবীর উম্মত বানায় কপাল খুললো। আমি একটা দুটা দেখাই শেষ করতেছি। আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মাদের সাথে। অথচ উনি প্রথম রসুল, প্রথম নবী, প্রথম মানব। বলছে কি কইরা? একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে টোল পিটায় দানায় দিতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে। ওয়ালা তুগাইয়িরুল হাওয়াদিস ওয়ালা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কতরিল আমতার وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأول والآخر وهو الظاهر والباطن وهو على كل شيء قدير والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله
وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم. وقال صلى الله عليه وسلم لا ينام طالبها أو كما قال عليه الصلاة والسلام. উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি দারুল হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে আগন্ত যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ কি আছে না নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের পায়ে হাত রাখা অনুরোধ। কথা যতটুকুই শুনবো, যতক্ষণই শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ। যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হইল ওয়ানসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম করে শোনো। তারপরে কি হবে? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পুরস্কার দিয়া উঠাবো। আর আল্লাহর পুরস্কার কিন্তু ছোট না, আল্লাহর দেওয়া ছোট না। যদিও আল্লাহ প্রথমে বলছিলেন মান আমিলা আল হাসানাতু বিআশারি আমসালিহা, এক করবা 10 দিব। একের বদলায় কত? কম নাকি? 1 ঘন্টা খাটলে কেউ 10 ঘন্টার বেতন দেয়? এদিকে 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 না, শয়তান আমাদেরকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না। শয়তান আমাদেরকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না, কেননা শয়তানের সবকিছু জলাঞ্জলি গেছে আমাদেরই কারণে। আমাদের অস্তিত্ব না হইলে শয়তানকে শয়তান হইতে হইতো না, বরং আমাদের কারণে তার 1,85,000 বৎসরের ইবাদত মাটিতে মিশা গেছে। এই জন্য কিন্তু আজকে চাবে যে পুরস্কার নিয়ে যেন না উঠি। হট্টগোল করলেই কিন্তু পুরস্কার হাত থেকে চলে যাবে। দেখতে পারি আর না পারি, শুনতে তো পারি, শুনবো, তাইলেই কিন্তু পুরস্কার পাবো। পুরস্কার দেখাইতেছিলাম, কিন্তু আপনাদের আওয়াজে পুরস্কার দেখাইতে পারতেছি না। বড় পুরস্কার দিবে, কিন্তু দেখাবো পুরস্কার। প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? দ্বিতীয় পুরস্কার দিবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা ভরা দিবে। তৃতীয় আরো বড় পুরস্কার ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আল্লাহ আমাদের প্রত্যেকের নাম নিয়া ফেরেশতাদের সামনে আলোচনা করবে।
আরেকটা ভেদের খবর শুনাই, যার আলোচনা আল্লাহ একবার করলেন তাকে আর কোনোদিন শাস্তি দিবেন না। এই জন্য বলতেছিলাম শয়তান কিন্তু আমাদেরকে পুরস্কার নিতে দিবে না। এই জন্য পরিবেশ চুপ না করলে আমি কথা শুরু করব না। বিলকুল নির্জুম হইতে হবে, বিলকুল নির্জুম, পরিবেশটা বিলকুল নির্জুম হইতে হবে, পরিবেশটা বিলকুল নির্জুম হইতে হবে। যদি নির্জুম হয় তাহলে কথা শুরু করব। কেননা এত কষ্ট করে এই পর্যন্ত থাকা, আর আমারও এত কষ্ট করে আসা, তারপরেও যদি সুনামগঞ্জওয়ালা আজকে এই মাহফিল থেকে পুরস্কার না পাইল, তাইলে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হবে না। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, চুপ করেন, আওয়াজ না, মনোযোগ দেন। আজকে মুসলমানের কথা কিন্তু উল্টায় গেল। আজকে মুসলমানের দুরবস্থা কেন জানেন? শুধু একটা কারণ, অন্যথায় আজকে 250 কোটি মুসলমান। ওই সময়ও এই দুরবস্থা ছিল না, যেই সময় 313 জন ছিল। আজকে 250 কোটি মুসলমান। ওই সময়ও এই দুরবস্থা ছিল না, যখন মুসলমানের কোনো দেশই ছিল না। আজকে 60টা মুসলমান দেশ। ওই সময়ও এই দুরবস্থা ছিল না, যখন গায়ে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোচার ঠাই ছিল না, তখন এই দুরবস্থা ছিল না। আজকে মুসলমানের যে দুরবস্থা, সারা দুনিয়ার মুসলমান শুধু চিৎকার দিতেছে, চিৎকার। এই দুরবস্থা কেন জানেন? একটা কারণে, শুধু বা 2টা কারণে বা 3টা কারণে বা 4টা কারণে। শুধু এই কারণে যে আল্লাহ নির্বাচিত করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, তিনবার আমাদেরকে নির্বাচিত করলেন মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। আপনি জানেন না আপনি কয়বার নির্বাচিত? 3বার। যুবক, তুমি 3বার নির্বাচিত। কোনো নির্বাচন কমিশন তোমাকে নির্বাচিত করে নাই, স্বয়ং আল্লাহ তোমাকে নির্বাচিত করছে মানুষ হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে নির্বাচিত করছে, সৃষ্টির সেরা। আর শ্রেষ্ঠত্ব কেন দিছে জানো? কারিগর কোনো জিনিস বানানোর সময় যদি এমন মনোযোগ দিয়া বানায়, বানাইতে বানাইতে এক সময় এরকম ফুটা ওঠে, তো কারিগরই নিজে হাতে নিয়ে বলে এত সুন্দর হলো কি করে। আল্লাহ যেন আমাদেরকে কুদরতি হাতে 10 মাস সময় নিয়ে বানানোর পরে নিজেই মনে তাকায় দেখা বলছে এত সুন্দর। তাইলে শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব? ও মানুষ, তোর মাথায় দিয়া দেই, তোর চেয়ে সুন্দর তো আর কাউকে দেখি না। শুধু এইখানেই তো শেষ না, শুধু গঠনের সৌন্দর্য তো না, চতুর্দিকের সৌন্দর্য দিয়ে আল্লাহ আমাদেরকে ফুটায় তুইলা শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছেন। বাকিগুলা দেখাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে। শুধু সৌন্দর্য, গঠনের সৌন্দর্য দেন নাই, রূপের সৌন্দর্য দিছেন। শুধু রূপের সৌন্দর্য দেন নাই, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই পুরা দুনিয়াটা আমাদের হাতে উঠায়া দিয়া দিছেন। শুধু দুনিয়া দেন নাই, আখিরাতটাও আমাদেরকে দিয়া দিছেন। প্রত্যেকটার এক একটা দলিল আমার কাছে আছে, দিলে লম্বা, আরবি পড়তে গেলে, হাদিস পড়তে গেলে লম্বা হয়ে যাবে। যে আল্লাহ মানুষ হিসাবে নির্বাচিত করলো, তারপরে মুসলমানের ঘরে নির্বাচিত করলো। মানুষত্বের কথা বাদই দিলাম, যে মানুষ হিসাবে নির্বাচিত। বলি আমাদের ভিতরে মানুষত্ব কতটুকু আছে?
আমাদের ভিতরে মানুষত্ব কতটুকু আছে? মনুষ্যত্ব যদি আমাদের ভিতরে থাকতো তাহলে মানুষ জব করে কি করা? মানুষ মানুষকে মারে কি করা? মানুষ মানুষেরটা ছিনায় নেয় কি করা? মানুষ মানুষেরটা চুরি করে কি করা? মানুষ মানুষেরটা ডাকাতি করে কি করা? ওর নাম তো মানুষ। জিজ্ঞাসা করেন হাদিসে মানুষ কাকে বলে? আন্নাস মাইয়ান ফাউন্নাস। মানুষ তো ও যার দ্বারা একটা পিঁপড়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে না। মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়া পর্যন্ত তার হাত দ্বারা অনর্থক পিষ্ট হবে না। পিষ্ট, ওটার নাম তো হলো মানুষ। আজকে মানুষ মানুষের থেকে এতটুকু অতিষ্ঠ, এতটুকু নির্যাতিত, এতটুকু নিষ্পেষিত। মানুষ মানুষ দ্বারা এতটুকু কষ্ট পায়, কোন দুনিয়ার প্রাণী দ্বারা এতটুকু কষ্ট পায় না। আয়নাঘর কে বানাইছে? জঙ্গল, সুন্দরবন থেকে সিংহ আইসা আয়নাঘর বানাইছিল না মানুষ বানাইছিল? মানুষ মানুষকে কষ্ট দেয় কি করা? বাদ দিলাম এটা। মুসলমানের ঘরে তো নির্বাচিত করছিলেন, মুসলমানের ঘরে তো পাঠাইছিলেন। হায় হায় হায়, ওই উম্মতের ভিতরে আজকে ইসলামের ছাপ কতটুকু? যদি ছাপ ইসলামের থাকতো তাহলে সুনামগঞ্জের যুবক কেন নেটের থেকে চুলের ডিজাইন বাড়ি করবো? এরা তো সব নেটের থেকে চুলের ডিজাইন চয়েস করে। 50 টাকা 100 টাকার চুল 500,000 টাকা দিয়া কাটে। যদি মুসলমান হবে তো ওর চুলের ডিজাইন এরকম কেন হবে? বলুক যুবকরা আমাকে, ওরা যে এই ডিজাইনের চুল কাটে, সুনামগঞ্জের কোনো মেয়ে আজ পর্যন্ত তোমাদের চুলের ডিজাইন দেখা বলছে I.U? হ্যাঁ, বরং তো মেয়েরা পিছের থেকে কয় কিরে কাউয়া কাটিং কই পাইলি? তুমি যদি মুসলমান হইতা, আমি দুঃখে বলতেছি, এত রাত অবধি আমার বয়ান করার অভ্যাস নাই। 12টার পরে বয়ান শেষ, উর্দে 12টা, এর বেশি না। এখন বাঁচতে চলতেছে 1:50। ও যুবক, একটু আমার কথা বোঝো। তুমি যদি মুসলমান হইতা তাহলে তোমার চুলের ডিজাইন এরকম হতো কেন? ইসলাম কি চুলের ডিজাইন দেয় না? তোমাকে মুসলমান ঘরে নির্বাচিত করলো তো করলো কেন? এটাও তো তুমি চিন্তা করো। তোমাকে তো জান্নাত দেওয়ার জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, নাইলে তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। মুসলমানই তো জান্নাতে যাবে, মুসলমানই তো জান্নাতে যাবে না? যাবে না? হায় হায়, যদি ইসলাম তোমার ভিতরে থাকতো তাহলে তুমি 31st নাইট উদযাপন করলা কি করে? মুসলমান যদি তুমি হইতা, তোমার ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো, তাহলে তুমি 14 তারিখ ফেব্রুয়ারির উদযাপন করবা কি করে? 14 তারিখ তো উদযাপন করে যুবক যুবতীরা। এই ঢেউ তো বুড়াদের ভিতরেও লাগছে এখন। বুড়ারও 14 তারিখে ফুল কিনা লয়া যায় বুড়ির লেগা। হ্যাঁ, 14 তারিখ কেন? জান্নাতে কি 14 তারিখ নাই? জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। আজকে যৌবন কয়টা? এই জন্যই তো 14 তারিখ আসে বৎসরে কয়বার? জান্নাতে যৌবন হবে 100 পুরুষের। 14 তারিখ ডেলি হবে 100 বার। হাদিসে আছে 100 বার ব্যবহার করবে, একটু পর পর ভিডিও কল আসবে। ফুল দিয়াও তো এখানে 99.99 যুবক ছেক খাওয়া।
যুবক কোনানে সুবহানাল্লাহ কইতো এটাও জানে না। 14 তারিখে ফুল দিয়েও তো এখানে সব শেখ খাওয়ার চেহারা দেখি। ফুলও দিল, হোটেলেও খাওয়াইলো, পার্সেলও দিল বাড়ির জন্য, ঠিক না? পারে না। যদি বাইচা থাকার নিশ্চয়তা যদি কোনো ডাক্তার দিত, তাহলে এই যুবকরা কলিজা বের করে বুনা করে 14 তারিখে দিয়া দিত। তারপরও আমাকে একটু লেখা দে I.U, কিন্তু শেখ তো খাওয়া সব, চেহারাই তো বলে যে কতবার খাইছে আল্লাহ জানে, ঠিক না? জান্নাতে কোনো শেখ ফেক নাই, আল্লাহ বানায় রাখছে। 14 তারিখ ডেলি হবে, ডেলি আমি দেখাইতেছি, ডেলি 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যে আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় ডিজাইন একটাই, জান্নাতে হবে ডিজাইন। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলডিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতা দিয়া বানাবে না, আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে। কোনো দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। আল্লাহর রাসূল শুধু পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও দুটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, একটু চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। মনে হয় কিস নিবা না, ঠিক না? হ্যাঁ, আমি তোমার করে চিনি, বলে দিব। 2 বন্ধু 3 বন্ধু মিলা নাচ দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, মালটা দেখছস কেমন? বলতে দেরি, জোশ উঠতে দেরি হয় না, কিন্তু মোবাইলে তো হাত ঢোকে না। এটা নাচে কোন জায়গায় জানে না, তো মোবাইলে টাচ করে স্বাদ মেটায়। সত্য তো? হ্যাঁ, আল্লাহ জান্নাতে রেখা দিছে তোমার জন্য। এই জন্যই তো আমি কাঁদতেছি। মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, ইসলামের ছাপ কোথায়? ও যুবক, ইসলামের ছাপ কোথায়? তোমার যাত্রা তো জান্নাত থেকে ছিল, তোমার গন্তব্য তো জান্নাত, নাইলে তোমাকে মুসলমানের ঘরে কেন পাঠাবে? নিজে নির্বাচিত করা, কোনো ডিমান্ড নোট ছাড়া, কোনো দরখাস্ত ছাড়া, কোনো আবেদন ছাড়া, কোনো অনুরোধ ছাড়া, সদ ইচ্ছায় আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠাইছে। একটু বোঝো, তোমাকে জান্নাত দিতে চায়, জান্নাত। আমি তো শুধু একটার আলোচনা দিলাম। হায় হায় হায়, মা তাশতাহি আনফুসুকুম। যুবক, ইসলামের রঙে রঙিন হয়ে দেখো কি মিলে জান্নাতে, কি দিবে আল্লাহ। দেখো, রঙিন হয়ে দেখো না। আজকে তো ইসলামের রঙে আমরা রঙিন না। রঙিন হইলে 250 কোটি মুসলমান, এই দুরবস্থা। সারা দুনিয়ায় মুসলমান চিৎকার দিতেছে। 60টা মুসলিম দেশ, 250 কোটি সংখ্যায়। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে যারা, দুনিয়ার সবচেয়ে আইটেম যারা বেশি খায়, মুসলমানের চেয়ে আইটেম দুনিয়ার কেউ খায় না। জানেই না কোত্থেকে খাবে। বলো, জিজ্ঞাসা করো, হুজুর দুনিয়া ঘুরছে, জিজ্ঞাসা করো, যতটুকুই ঘুরছে, মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ চিনেও না, খায়ও না। আরে 100 ভাগের 1 ভাগও চিনে না, 1 ভাগও খায় না। ওই মুসলমানের আজকে এই দুরবস্থা। ওই মুসলমান এরকম দুরবস্থার শিকার আজকে। শুধু ইসলামের রং নাই দেখা, রং যদি রং থাকতো যুবক,
কসম খোদার তুমি 14 তারিখ উদযাপন করতে না, তুমি 31 নাইট ডের দিকে তাকাইতে না, তোমার চুলের স্টাইল এরকম হতো না, তোমার চাল এরকম হতো না, চলন এরকম হতো না। মনে উঠলো শোনায়া দেই, ইমাম কর্তুবী লেখছেন, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। ঘরওয়ালারা জিজ্ঞাসা করছে, ঘরওয়ালারা বলছে এরকম করিস না, তার ছিঁড়া যেতে পারে। কে কার কথা শুনে? সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা, বন্ধুরা বুঝাইছে, কারো কথা মাথায় নেয় নাই। একদিন সকালে রাস্তা দিয়া দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? সবাই জিজ্ঞাসা করছে, কিরে তার ছিলল মনে হয়? তার ছিঁড়ে নাই, সকালে ঘুমাইতেছিলাম, একটু তন্দ্রা আসছে, স্বপ্নে দেখলাম জান্নাতের বাগান, ফলে ফুলে ভরা, ভিতরে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সমস্ত সৃষ্টি মিলাও দেওয়া সম্ভব না। আমি এদের কাছে গেলাম তো বলল আইনার জামাই আসছে। জিজ্ঞাসা করলাম কে আইনা? বলল আমরা কোথায়, আমরা তো ওর সেবক, আমরা তো ওর সেবায় নিয়োজিত, ও তো আরো আগে। বলে ছুটলাম, পাইলাম দ্বিতীয় বাগান, পাইলাম দ্বিতীয় ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়েও কোটি গুণ বেশি রূপসী মেয়েরা পানি ভরতে ছিল। ওরাও দেখা বলল আইনার জামাই আসতেছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বলল আমরা কোথায়, ও তো, আমরা তো ওর সেবক, খেদমতে নিয়োজিত, ও তো আরো আগে। বলে দ্রুত দৌড় লাগাইলাম, যা দেখলাম এক বাগান, হীরা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে, যে দুই দলের চেয়েও কোটি গুণ কেন আরো বেশি রূপসী। ভাবলাম ওই হবে, লাফ দিয়া গলা ধরতে চাইলাম, থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। তাকায়া দেখলাম হীরার দোলনার ভিতরে দুলতেছে, যার রূপের বর্ণনা 3 দলের চেয়েও এত গুণ বেশি যে সৃষ্টি বর্ণনা দিয়া শেষ করতে পারবে না। ঝাঁপ দিয়া ধরতে চাইলাম, থামায়া বলল অপেক্ষা করো, আজকে ইফতার আমার কাছে করবে, এই জন্যই ব্যবস্থা চলতেছে। রাস্তায় তুমি ব্যবস্থা দেখা আসছো কিছু, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে। কাহিনী শুনাইছে আর চিৎকার দিছে, আর রু বাহির হয়ে চলে গেছে। কসম যুবক, তুমি যদি মুসলমান হইতে তাহলে ইসলামের রং থাকতো। আজকে ইসলামের রং নাই, আমার শিক্ষিতদের কাছেও নাই, অশিক্ষিতদের কাছেও নাই, আমার ধনীর কাছেও নাই, আমার গরিবের কাছেও নাই। অথচ গরিবের জান্নাত হাতের মুঠায়, যুবকের জান্নাত হাতের মুঠায় ছিল, গরিবের জান্নাত বিলকুল পায়ের কাছে ছিল, মা বোনদের জান্নাত শাড়ির আঁচলে ছিল, আঁচলে। কিন্তু আফসোস তো এইখানেই যে আমার যুবক তো ইসলামের রঙে রঙিন না, ওরা তো ইসলামের রংকে পছন্দ করে না, ওরা তো পছন্দ করে বিজাতির রংকে, বিজাতির রংকে ওরা পছন্দ করে। নাইলে ও 50 টাকার চুল 100 টাকা দিয়ে কাটাবে কেন? এরকম রূপরেখা বানাবে কেন? দ্বিতীয়, উম্মতে মুহাম্মদী আল্লাহ আমাদেরকে বানাইছিলেন, বানায়া কপাল খুলা দিছিলেন। কপাল এত বড় কপাল বানাইছেন যে আকার যেরকম বিজ্ঞান মাইপা বলতে পারে না কত লম্বা কত পাশ, কেউ বলতে পারে না। আমাদের কপাল এর চেয়ে বড় করছিলেন উম্মতে মুহাম্মদী বানায়া। তুমি যুবক জানো না তোমার কপাল কত বড়, তুমি কার উম্মত? যদি তুমি আসলে বুঝতে আর জানতে, খোদার কসম নবীর আদর্শের বাহিরে একটা কদম দিতে না। ওই রসুলের আদর্শের বাহিরে কদম, যিনি 23 বছর তোমার আমার জন্য চোখের পানি শুকাইতে দেয় না। 23 বছর। আমি দলিল দিতেছি, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে দেখা কে রাখলে, যে আজকে কবরে কাঁদতেছে।
জানি না সুনামগঞ্জের মানুষের ভিতরে দিল আছে কিনা পাথর, বোঝা যাবে সামনেরটা বলার পরে। যিনি আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কবর থেকে উঠবে কাঁদতে 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 উঠবে, বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, ময়দান তো খালি, ডাইনে তো কেউ নাই, বামে তো কেউ নাই, আগে তোর কেউ নাই, পিছে তো কেউ নাই। হয় আমি বুঝাইতে পারলাম না, জাদু যদি জানতাম হয়তো বুঝাইতে পারতাম যে কাঁদতে কাঁদতে মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠবে আর উম্মতের জন্য চিৎকার দিবে যে আমার উম্মত কোথায়। আওয়াসালা শফিরি জাহান্নাম, বলবে আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেছে আমাকে ফাঁকি দিয়া। জিবরিল কসম খায়া বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ উঠে নাই। ওইখানেই তো শেষ না। বলো যুবক, আমার এই সোনার বাংলায়, বলো আমার সোনার বাংলায় শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আজ পর্যন্ত কত শিশু এতিম হইল? বলো কত মেয়ে বিধবা হইল? বলো কত মার বুক খালি হইল? বলো কত তাজা রক্ত এখানে চলল? সুনামগঞ্জের কি ইতিহাস নাই? হ্যাঁ, হাট্টা গাট্টা উঠন্ত যুবক, বুকের তাজা রক্ত মাটিতে জ্বললো তো জ্বললো, ও পর্যন্ত দুনিয়ার থেকে চলে গেল। হয় নাই? না হয় নাই? শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য। অথচ তোমার আমার নবী তো মাকামে মাহমুদ পাবে, বৈশা তো দেখবে না চেয়ারটা কিরকম, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে যে তিন জায়গায় ছুটবে ও বসবে, তো বসবে কি করে? আমি তো হাউজে কাউসারে ছুটবো, পিপাসিত উম্মত আসার আগেই পৌঁছবো। আমার উম্মত আইসা যেন অপেক্ষা না করে, আমি যেন অপেক্ষা করি। পিপাসিত আসতে দেরি, আমি হাউজে কাউসার পান করাইতে দেরি করব না। শুধু হাউজে কাউসার পান তো করাবে না, চিৎকার দিয়া বলবে লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। শুধু পিপাসা না যুবক, ওই পেট আর শরীর জাহান্নামে যাবে না, না 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 না। যার ভিতরে হাউজে কাউসার ঢুকবে, মানে ছুটবে, উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকে তো ওইখানে দাঁড়াই হাত উঠায় দিবে। কেননা আল্লাহ অঙ্গীকার দিছে সালতোতা, আপনি চাইলে দিব। ওইখানে দাঁড়াই সুপারিশ করবে, কেননা আল্লাহ অঙ্গীকার দিছে সাফি তু সাফা, আপনি সুপারিশ করলে আমি মঞ্জুর করব। ওইখানে দাঁড়াই চিৎকার দিব যে পাল্লা তো সামনে ঝুঁকে না, আপনি তো বললেন আমাকে লজ্জিত করবেন না। এখনই তো ফেরেশতা ঘোষণা দিবে খসিরা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মত চিরদিনের জন্য অসফলতা অর্জন করে ফেলছে। তাইলে আমি মুখটা চেহারাটা দেখাবো, তো দেখাবো কি করে? ওইখানেই তো শেষ না। তারপরে তো বলবে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি না বলছেন আমাকে রাজি করবে করে ছাড়বেন? আমিও তো অঙ্গীকার দিয়ে আসছি উম্মতের সামনে দুনিয়ার থেকে, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, না না না। ওই রবি তো কিয়ামতের মাঠে ছুটবে। তোমরা তো যুবকের যৌবনের নিশায় আসো বিদায় আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি না। কসম খোদার, তোমরা যদি যৌবনের নিশায় না থাকতে তাহলে হয়তো আমি তোমাদেরকে আমার দিলের ব্যথা বুঝাইতে পারতাম। যুবক, তোমরা যৌবনের নিশায় আসো, কিন্তু এটা ভাবো না যে যৌবনটা আমাকে দিল কে? কার যৌবন দিয়ে আমি বাহাদুরি দেখাই? ইচ্ছা করলে তো চুটকিতে নিয়ে নিতে পারে। চুটকি বোঝো, এটাকে চুটকি বলে। ইচ্ছা করলে তো এক সেকেন্ডে তোমার যৌবন নিয়ে নিতে পারে। না কেউ তোমার কাছে ফুল চাবে, না কেউ তোমাকে ফুল দিবে। পারে, আল্লাহ পারে। তোমার রসুল, আমার রসুল তো কিয়ামতের মাঠে ছুটবে। বলুক না ওলামা, আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে ১৬ লক্ষ নবী পর্যন্ত কেউ কার মারে চাবে না, মাকে চাবে না, বাবাকে চাবে না, ভাইকে চাবে না, বোনকে চাবে না,
স্ত্রীকে চাবে না, এমনকি সন্তানকে পর্যন্ত চাবে না, শুধু বলবে নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তোমার আমার রসুল বলবে উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান। ফাতেমার কথা তো বলবে না, হাসানের কথা তো বলবে না, হুসাইনের কথা তো বলবে না, আলীর কথা তো বলবে না, আম্মাজানদের কথা তো বলবে না, চাচার কথা তো বলবে না, বাবার কথা তো বলবে না, মার কথা তো বলবে না, শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচান। ওই উম্মত আজকে নবীর আদর্শ পছন্দ করে না, নবীর উম্মত বানায় কপাল খুললো। আমি একটা দুটা দেখাই শেষ করতেছি। মুসা আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মাদের সাথে, অথচ উনি প্রথম রসুল, প্রথম নবী, প্রথম মানব। বলছে কি কইরা? একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে টোল পিটায় জানায়া দিতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে। ও তোমাদের পায়ে হাত দিয়া জিগাই সুনামগঞ্জের যুবক, বলো তোমরা সারাদিন গান আর নাচের কথা বলতেছি না, এইগুলা ছাড়া যা সারাদিন নেটে দেখো, যদি তোমাদের মা বাবা জানতো যে তোমরা কি দেখো, বলো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? হ্যাঁ, সত্য। এটা লুকায় রাখছে কে? কে লুকায় রাখছে? কেন লুকায় রাখছে? কেননা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তুমি ভাগ্যবান উম্মত। অথচ আদম আলাইহিস সালামটা জানায়া দিল। হায় 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 হায়, আজকে ওই উম্মত নবীর আদর্শ চিনে না। কোরআন দিল, কোরআন, আমি তুর পাহাড় দেখতে গেছি, কোরআন দিল। কোরআন চিনো কাকে বলে? যুবক ভালো মতে বোঝো, কোরআন না, কালাম দিল, কালাম। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চাইলেন, কথা বলার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। বিদায় বনি ইসরাইল বড় গৌরব করত, আমাদের নবী আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ বলে মুসা তুমি আমার সাথে কথা বলো বটে, আসতেছে এক উম্মত যাদেরকে আমি নিজে, যাদের সাথে আমি নিজে কথা বলবো। আল্লাহ আপনি কি কথা বলবেন? বলে আমি কালামই উঠাইয়া দিয়া দিব, কালাম। ওই কোরআন আজকে যুবকরা চুমা দিয়া দেখে না, ডেলি একবার। মসজিদ দিলেন, কিন্তু আজকে উম্মত মসজিদে যায় না 90%। কালকে হাউজে কবরে কি করে জবাব দিবে বলো? কবরের প্রশ্ন তো মেইন একটাই, মেইন প্রশ্ন কবরের একটা। ইমাম বুখারী বলেন মেইন প্রশ্ন হইছে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তুমি দুনিয়াতে ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, প্রমাণ করো। যদি প্রমাণ করতে পারে তাইলে বাকি দুটার আর প্রশ্ন হবে না, আর যদি প্রমাণ না করতে পারে তারপরও বাকি দুটার আর প্রশ্ন করা হবে না। কবরে কি জবাব দিবে? হাউজে কাউসারে কি করে দাঁড়াবে? কিয়ামতের দিন সুপারিশের জন্য হাত কিভাবে বাড়াবে? বিদায় শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না, লম্বা করতে চাইতেছি না। যদি এতটুকু বুঝে আইসা থাকে যে মুসলমান আমাকে জান্নাত দেওয়ার জন্য মুসলমান বানাইছেন, উম্মত বানাইছেন জান্নাত দেওয়ার জন্য। আমি তো বলি কোন উম্মতকে আল্লাহ জান্নাত দিতে চাইছিলেন না, আমাদেরকেই দিতে চাইছিলেন, আমাদেরকেই জান্নাত দিতে চাইছিলেন। নাইলে 120 কাতারের ভিতরে 80 কাতার কেন আমরা হব? একজনকে দিবে 80 কাতার, আর 1.25 লক্ষরে দিবে 40 কাতার। তো দিছে কি? দিবে তো দিবে কতটুকু? এই উম্মতকেই তো জান্নাত দেওয়ার জন্য উম্মতে মুহাম্মদী বানাইছেন। এই জন্য আসেন, যদি বুঝে আইসা থাকে তাহলে আজকে তওবা করি, তওবা। নাইলে বিজয়ের ফেলাক দেখতে হবে না, আমার যুগ বিয়োগে মিলে না। ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা, ইরাক মাটির সাথে মিশলো কি করা, ইরাক মিশলো কি করা। ইরাকে তো শেরে খোদা ঘুমানো আছে, আলিউল মুরতাদা। ইরাক মাটির সাথে মিশলো কি করা?
যেখানে হোসাইন ঘুমায় আছে, ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে পিরানে পীর আব্দুল কাদের জিলানী ঘুমায় আছে, ইরাক মাটির সাথে মিশলো কি করে? যেখানে হানাফি মযহাবের ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে, যেখানে 10 থেকে 12,000 সাহাবীর কবর আছে, ওই ইরাক মাটির সাথে মিশলো কি করে? আমার তো যুগ বিয়োগে মিলে না। ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কি করে? আমার যুগ বিয়োগ মিলে না। আমি 14 বছর আগে ফিলিস্তিনে 2 চোখে দেখছি। আমি তো দেখা আসছি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি তো দেখা আসছি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি তো 70 জন নবীর কবর চিহ্নিত দেখলাম, 70 জন নবীর কবর চিহ্নিত আছে। মুসলমানের প্রথম কেবলা, মেরাজের রাত্রে 1.25 লক্ষ রসুল, 313 জন রসুল, 1.25 লক্ষ নবী, 313 জন রসুল সশরীরে বাইতুল মুকাদ্দাসে সম্মিলন। আমাদের নবীজি ইমামত করছেন, বক্তৃতা দিছেন, বয়ান করছেন, তারপরে মেরাজে গেছেন, আরশে গেছেন। ওই জমিন মাটির সাথে মিশে কি করে? যেখানে 45,000 সাহাবাদের কবর, ওটা মাটির সাথে মিশে কি করে? কিন্তু আল্লাহ তো জবাব দেয়, মিশবে না তো মিশবে না কেন? আগে যেটা বুঝাইতেছিলাম, মুসলমান নির্বাচিত করলাম, রং কতটুক ইসলামের তোর ভিতরে বল। উম্মত বানাইলাম, নবীর আদর্শ কতটুক বল। কোরআন দিলাম, পড়া তো দূরের কথা, ডেলি নিয়ে চুমা দেশ কয়বার বল। সুনামগঞ্জের ঘরে, প্রত্যেক ঘরে কোরআন আছে, এরকম ঘর আছে বৎসরের পর বৎসর কাটতেছে, কোরআন একবার ছুঁয়েও দেখে না, খুইলেও দেখে না, একটা চুমাও দিয়া দেখে না। কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। সত্য বলতেছি, আমার ভিতরে যদি ওই শক্তি থাকতো, তাহলে আমি সুনামগঞ্জের মানুষকে কোরআনের চিৎকার শোনায়া পাগল বানায় দিতাম, পাগল। আমার বিশ্বাস কোরআন চিৎকার দেয়। খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পিঠের ছোঁয়া পাইতো। মেম্বরে পা দেওয়ার সাথে সাথে যদি খেজুর গাছ চিৎকার দিতে পারে, তা আল্লাহর কালাম কেন চিৎকার দিতে পারবে না? মসজিদ দিছেন, মসজিদ ভরে না, 90% মুসলমান নামাজ পড়ে না, অথচ নিজের ঘর দিয়া দিছিলেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, ঘর তো আমাদেরকে দিলেন, আপনি থাকেন কই? তা আল্লাহ তো আমাকে বলে, আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তোদের সাথে সাথেই থাকি, ঘর তো তোদেরকে দিয়া দিছি, আমি তোদের সাথেই থাকি। ওই ঘর আজকে খালি পড়া থাকে। মসজিদ ডেলি চিৎকার দেয়, মুসল্লি কই? জমিন চিৎকার দিতেছেন, কবি লেখছেন, জমি পুছতি হয় নামাজি কাহা হয়, নামাজি কই? এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন যুবক, বিশেষ করে তোমাদেরকে বলি, আমার বিশ্বাস আমার সমাজের যুবক যদি ঠিক হয়ে যায়। আমরা দেখছি গত আগস্টে দেখছি, আমি আগস্টে দেখছি, যদিও আমি স্বাধীনতা দেখি নাই, কারণ আমি স্বাধীনতার সময় দেশে ছিলাম না। যেদিন স্বাধীন হয় ওদিন আমি জমিনেই ছিলাম না, আমি তো আকাশে ছিলাম। বলবেন আকাশে কোথায়? ওই দিন আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। রাত্রে আমি যখন নামছি তখন এখানে রাত হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। সকালে নামছি আমি কানাডায়, তখন আমাকে জানাইছে হুজুর দেশ স্বাধীন হয়ে গেছে। আমার বিশ্বাস যুবক, তোমরা যদি দিনদার হয়ে যাও, আমার জাতি দিনদার হইতে বাধ্য। আমার বিশ্বাস তোমরা যদি আজকে বোঝো, আর তোমরা যদি বুকে গাঁথো, বুকে যদি তোমরা গাঁথো আমার কথাটা, ব্যথাটা, এই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে আছে, আল্লাহ জানে আমি ভিতরে কি ব্যথা নিয়ে বলতেছি, আমি দেখাইতে পারতেছি না। ওই প্রবাদ বাক্য সত্য, মনটা যদি খোলা যেত সন্দুকেরই মতো, তাইলে আমি দেখাইতাম আমি কি ব্যথা নিয়ে বলতেছি। যুবক, তোমাদের পায়ে হাত রাখে,
চলো আজকে তোমরা সুনামগঞ্জে দায়িত্ব নাও। প্রথম তো আমরা তওবা করব অতীত থেকে, করব। কে কে করব দেখি, পাক্কা? তাইলে বইলা দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও। দ্বিতীয়, আজকের থেকে অভ্যাস করো যে আমি 2 বার তওবা করব। একবার ঘুমানোর সময়। সারাদিন যুবক তুমি যা করো আমার কোনো আপত্তি নাই, কেননা তোমার উপরে 3 ধরনের চৌকিদার আছে, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 24 ঘন্টা যা করো ভিডিও চলতেছে। মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন যা বলো সব অডিও হতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় আর মনে যা গাইতে থাকো স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদা আমি তোমার উপরে চৌকিদারি আঙ্গুল উঠাইতে চাই না, চৌকিদারিও করতে চাই না, কিন্তু তোমাদের পায়ে হাত দিয়া বলবো আজকের থেকে ঘুমাইতে যখন যাবে তো হাত দুটা উঠায় বলবে মালিক। উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, শুধু হাত দুটা উঠায় বলবে মালিক ঘুমাইতে চললাম, আল্লাহ ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন আমার উঠা হবে না, আমি কিন্তু তোমার কাছে মাপ চাইলাম। পারবা? সবাই পারবা? পাক্কা? কি বলে যুবকরা, পারবা? আর ঘুমের থেকে উঠা বলবা আল্লাহ আপনার কাছে মাপ চাই। জানি না আজকে সূর্য উঠতে তো দেখলাম, ডুবতে দেখবো কিনা জানি না, এই জন্য আপনার কাছে অগ্রিম মাপ চাইলাম। পারবা? পারবা? আর চতুর্থ, আজকার থেকে সুনামগঞ্জের মসজিদ ঘোরা দিব। পারবা? পাক্কা? যে আজ থেকে আর নামাজ ছাড়বো না, তুমি গেলেই মসজিদ পড়বে। যুবক আমার বিশ্বাস, যুবক তোমরা যদি মসজিদে যাওয়া শুরু করো আমার বিশ্বাস মসজিদ পড়বে 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 পড়বে। আর যদি জুমার সংখ্যা যদি ফজর করে দিতে পারো, আমার কাছে প্রমাণ আছে, জুমায় যেরকম মুসল্লি হয় এতটুক মুসল্লি যদি ফজরে করে দিতে পারো, ওই দিনই বিজয়ের ফেলা আমাদের উড়াইতে হবে না, আকাশের ভিতরে তুমি নিজে দেখবে ফ্ল্যাগ উঠতেছে। আমি কসম খায়া বলতেছি, যতক্ষণ পর্যন্ত মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান না হবে, 200 কোটি জান দিয়া দিলেও বিজয়ের পতাকা মুসলমান উড়াইতে পারবে না। না না না, আল্লাহর ঘর খালি থাকবে আর তুমি দেখবে বিজয়, ইম্পসিবল। এই জন্য আজকের থেকে আমরা মসজিদ গড়া দিব, পাক্কা? আল্লাহ কবুল করুক। সর্বশেষ একটা কথা, সর্বশেষ একটা কথা, সর্বশেষ, আমরা শুধু চিৎকারই দিলাম আর আমরা শুধু স্লোগানই দিলাম, আমরা শুধু মুখে মুখে রক্তের বন্যাই বওয়াইলাম, আমরা শুধু সমাবেশই করলাম, কিন্তু ফিলিস্তিনের জন্য যা করণীয় ছিল তা আমরা করলাম না। ফিলিস্তিনের জন্য আমাদের করণীয় ছিল 2টা। একটা ছিল আমাদের করণীয় ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়া, কিন্তু আফসোস তো আমার ওলামাদের উপরও 1 বছর 3 মাস হইতে চলল, বহুত জানি না এখানে বলতে পারবে কিনা, কোথাও তো কাউকে হাত উঠাইতে দেখি নাই যে আমি আজকে যেদিন থেকে যুদ্ধ ওদিন থেকে 2 রাকাত পড়া সালাতুল হাজত পড়া আমি আল্লাহর কাছে বলতেছি, মালিক আমি তো 7 সমুদ্র 13 নদীর এই পারে শুধু চিৎকারই দিতে পারি, আর তো কিছু করতে পারি না। আপনার কাছে অভিযোগ দিলাম, আপনি একটু ফিলিস্তিন দেখেন না। এরকম সালাতুল হাজত পড়ছে বলে আমার কারো মনে নাই, আমি বলতে পারবো না কেউ পড়ছে কিনা, কেউ প্রমাণ দিতে পারবে না।
দ্বিতীয় আরেকটা করণীয় ছিল আমাদের, সেটা হলো 2 টাকা সদকা করা। কেননা পাহাড় যখন আল্লাহ তৈরি করেন, ফেরেশতারা জিজ্ঞাসা করছিল এর চেয়ে শক্তিশালী? তা আল্লাহ বলে লোহা। কয় এর চেয়ে শক্তিশালী? কয় আগুন। কয় এর চেয়ে শক্তিশালী? কয় পানি। কয় এর চেয়ে শক্তিশালী? কয় বাতাস। কয় এর চেয়ে শক্তিশালী? কয় আমার বন্ধুর উম্মতকে দিছি সদকা। যদি আমরা 2 টাকা সদকা দিতাম ডেলি, তাহলে হয়তো যুবকদের একটা ডায়লগ সত্য হতে পারত। আর আমার বিশ্বাস অবশ্যই হইতো। যুবকদের একটা ডায়লগ আছে, কয় মারমু এইখানে পড়বো শ্মশানে। আমরা সদকা দিতাম এইখানে, পড়তো যায় ইসরায়েলের মাথার উপরে। কিন্তু আমরা তো দেই নাই। যুদ্ধ তো চলমান, ডেলি তো মারা যাইতেছে। এতদিন তো ফিলিস্তিনি ইসরায়েলদের হাতে মারা যেত, এখন মারা শুরু হয়েছে শীতে। কেননা কাফনের কাপড় শেষ হয়ে গেছে, কম্বল পেঁচায় ওরা লাশ দাফন করছে। বাড়িতে পর্যাপ্ত কম্বলও নাই, শীত চলতেছে। কালকেই তো দেখলাম শীতে মরতে শুরু করছে। আমরা তো 2 টাকা সদকা দিতে চাই না। দিবেন? কে কে দিবেন দেখি? হ্যাঁ, পাক্কা? যাত্রাটা যদি এইখান থেকে শুরু করি কেমন হয়? এই মাহফিল থেকে যদি যাত্রা শুরু করি তাহলে কেমন হয়? হ্যাঁ, এই কোরআনী মাহফিল থেকে কি সবাই বলেন ভালো হয়? পাক্কা? তাইলে দিবেন? কে কে পাঠান, ছেলেদেরকে পাঠান, সবাই যাবে, হাত দেন। আপনি 5 দিনেরটা দেন 10 টাকা, আমি বলবো না আপনি 10 লাখ টাকা দেন। ওঠো, হাতে হাতে নাও, হাতে হাতে নিয়ে নাও। কিছু ছেলেরা, মাদ্রাসার ছেলেরা ওঠো, হাতে হাতে